দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলোর শিরোনামে যে খবরগুলো উঠে এসেছে, শুরুতেই থাকছে প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক। সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচনের দাবি রাজনৈতিক দলগুলোর। প্রধান উপদেষ্টা শিগগিরই সংস্কারের রূপরেখা দিবেন, বৈঠক শেষে জানালেন বিশেষ সহকারী মাহফুজ আলম। বিভিন্ন দল যে দাবি ও প্রস্তাব রেখেছে তার মধ্যে ছিল নির্বাচনের রুটম্যাপ ঘোষণা, দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর দল থেকে পদত্যাগ, সংবিধান সংশোধন করে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রতিটি বিভাগে হাইকোর্ট, ছাত্র আন্দোলনে নিহতদের জাতীয় বীর, 5 আগস্ট জাতীয় মুক্তি দিবস, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার সহ 2 সহস্রাধিক দাবি ও প্রস্তাব দেন রাজনৈতিক দলগুলো। রাষ্ট্র সংস্কারে জরুরি সংবাদপত্রের স্বাধীনতা বলছিলেন উপদেষ্টা আসিফ, কেননা কঠিন দিনগুলোতে সংবাদ মাধ্যমই ছিল ভরসা। এইভাবেই তিনি তার অভিমত ব্যক্ত করেন। আজ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী, সংকট কাটিয়ে বিএনপির নবযাত্রা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণই ঠিক করবে সরকার গঠন কে করবে বা সরকার কে হবে। তিনি আরো বলেন, অদৃশ্য শত্রুর ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক থাকতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির নামে চাঁদাবাজি করলে তাকে পুলিশে ধরিয়ে দিন। অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নির্বাচন আদায় বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিএনপির জন্য অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নির্বাচন আদায় করাই হচ্ছে এখন বড় চ্যালেঞ্জ। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, অপশক্তি উপড়ে ফেলতে পারবে না ইসলামী মূল্যবোধ। 30 থেকে 45 লাখ টাকা ঘুষে পুলিশের এসআই সার্জেন্টের চাকরি, নেতৃত্বে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সিন্ডিকেট। পুলিশ সদর দপ্তরের গোপন প্রতিবেদনে এ সকল তথ্য উঠে এসেছে। এক সাক্ষাৎকারে ডিএমপি কমিশনার মইনুল হাসান বলেছেন, পুলিশের ইমেজ ও ভেঙে পড়া মনোবল শিগগিরই পুনরুদ্ধার হবে। অবৈধ ও ভেজাল ডায়মন্ডে দিলীপের টাকার পাহাড়, আমদানি নেই কয়েক বছর, তবুও চলছে ব্যবসা। ভ্যানে লাশের স্তূপ, আগুন দিয়ে পালায় পুলিশ। ঘটনা 5ই আগস্ট আশুলিয়ায়। এক পুলিশ কর্মকর্তা চিহ্নিত, এখনো আতঙ্কে স্থানীয়রা, কথা বলছে না পুলিশ। 72,000 কোটি টাকা ব্যয়ে রেল লাইন, ট্রেন চলে খুবই কম। আওয়ামী লীগ সরকারের 15.5 বছর প্রকল্পগুলো নেওয়া হয়েছিল রাজনৈতিক বিবেচনায়, অর্থায়নকারী দেশের পরামর্শে ও ঠিকাদারদের তৎপরতায় প্রকল্পগুলো নেওয়া হয়। দাম কমলো জ্বালানি তেলের, ডিজেল 1 টাকা 25 পয়সা, পেট্রোল ও অকটেনে কমেছে 6 টাকা। দেশের প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে দক্ষিণ চীন সাগরে বিতর্কিত জল সীমানায় জাহাজের ধাক্কা দেওয়ায় পাল্টাপাল্টি অভিযোগ চীন ও ফিলিপাইনের। বেইজিং জাহাজটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে। অন্যদিকে ফিলিপাইন বলছে চীনা উপকূলরক্ষীদের হয়রানি সত্ত্বেও জাহাজটি তারা প্রত্যাহার করবে না। এই জলপথে বার্ষিক $3 ট্রিলিয়ন বাণিজ্য হয় বলে জানা গেছে। গাজায় জাতিসংঘের ত্রাণের বহরে ইসরায়েলি হামলা, অবরুদ্ধ উপত্যকায় মৃতের সংখ্যা 40,000 ছাড়ালো। ইউক্রেনে আরো 3 গ্রাম দখলের দাবি রাশিয়ার। ইউক্রেনের 3টি গ্রাম নতুন করে দখল করেছে বলে জানিয়েছে রাশিয়া। ইউক্রেনের বিমান বাহিনীর প্রধানকে বরখাস্ত করলেন জেলেনস্কি। পুতিনকে গ্রেফতার করতে মঙ্গোলিয়ার প্রতি আহ্বান ইউক্রেনের। আজিকর আন্দোলনের আঁচ নেই পশ্চিমবঙ্গের গ্রামগুলোতে, স্বস্তিতে শহরের তৃণমূল নেতৃবৃন্দ। 1 বছরে জাপানের বাড়িতে
একাকী মারা গেছেন 40,000 মানুষ। সমুদ্রের তাপমাত্রা 400 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাওয়ায় পৃথিবীর সবচেয়ে বড় জীবন্ত বাস্তুতন্ত্র হুমকির মুখে পড়েছে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.30 সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।